আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের রক্ত হিম করা একটা ভৌতিক ঘটনা শোনাবো, যে ঘটনাটি আমি সংগ্রহ করেছি যশোর এলাকায় যাওয়ার পর। আমি আর আমার বাবা কাজের সুবাদে জাস্ট 1 বছর আগে যশোর এলাকায় আমরা ছিলাম। তো সেই এলাকায় একটা দাদু আছে, দাদুর নাম হইতাছে দিদার মিয়া, সত্যি নামই। তো দাদুর বর্তমান বয়স 50 অথবা 55 এর মাঝামাঝি। তো সেই দাদুটা একদিন একটা কাহিনী বলছিল, তো সেই কাহিনীটা আজকে শেয়ার করব। তো সেই দাদুটা আমায় যেভাবে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আমার নাম দিদার মিয়া, আমার স্থানীয় বাসা এই যশোরের হাকিমপুর চন্দ্রপাড়া নামক গ্রামে। এই কাহিনীটা ভৌতিক বা ভয়ের এরকম কিছু না, কাহিনীটা একটু আজব, অদ্ভুত। অনেক কাহিনীতে দেখা যায় কেউ যদি ভূত দেখে, জিন দেখে, বিভিন্ন আকারে দেখে, কিন্তু আমি যে আকারে দেখছি এটাকে ভয় বলা হয় না। যেমন আমাদের এই যশোরে শুধু কৃষিকাজ এগুলাই হয়, যেমন পেয়ারা বাগান, ধানের চাষ, কলা চাষ, আখ চাষ, বিভিন্ন কিছু। তো সেই রকমই আমাদের এই গ্রামে প্রত্যেকটা বাসায় গরু ছাগল এসব পোষা হইতো। তো সেই রকমই আমাদের গ্রামের এলাকায় একবার এক সিজনে মোটামুটি অনেকটা পানি হয়। তো পানি হওয়ার পর আমাদের ঘাস কাটা দরকার পড়ে। তো ভূমিতে প্রচুর পরিমাণে পানি হয়েছে, নৌকা নিয়ে যাওয়া ছাড়া ঘাস সংগ্রহ করার কোনো মাধ্যমই নাই। তো যাই হোক, প্রতিদিনের মতো একদিন দুপুরবেলা সেই বিলের ওপর যাই ঘাস কাটতে। মোটামুটি সময়টা ছিল একদম দুপুর ঠিক 2টার মতো, যদিও আমার হাতে মোবাইল টোবাইল বা কোনো রকম কোনো সময় ছিল না। অনুমান কইরা মানে সূর্যের আকার ইঙ্গিত বুঝতে পারতাছি যে সময়টা ছিল দুপুরের 2টার মতো। তো কাছে নিয়ে আমি নৌকার মাঝখানে বসে, পুরো বিল একদম ফাঁকা, কেউ নাই। তো আমি তো যেহেতু প্রতিদিন এই কাজই করি, ঘাস কাটি, তো কোনো রকম কোনো সমস্যা হয় না, কোনো রকম কোনো অদ্ভুত জিনিস চোখে পড়বে এরকম আমি ভাবতেও পারি নাই, কারণ দিনের বেলা এই সময় তো ভয় পাওয়ার কোনো মানেই হয় না। তো সেই সময় আমি খেয়াল করলাম মোটামুটি অনেকটাই দূরে আমার থেকে, যেহেতু আমি বিলের প্রায় মাঝামাঝি এমন একটা স্থানে আমি আছি, তো অনেকটা দূরে আমার চোখ যায় একটা সাদা বলের মতো আমার দিকে আসতেছে। তাও কিভাবে জানেন? পানির উপর দিয়া দৌড়াইয়া। তখন আমি জিনিসটা দেখার জন্য ভালো করে ওই দিকে তাকাই, মোটামুটি অনেকটাই দূরে। তো আমি দেখতে পারলাম যে যেহেতু ওই জিনিসটা মোটামুটি অনেকটাই দূরে, তো তার জন্য তাকে মোটামুটি বড় সাইজের লাগতেছিল। তো ধীরে ধীরে জিনিসটা আমার কাছাকাছি আসতেছে আর আস্তে আস্তে ছোট হইতেছে। এখন ছোট হইতে হইতে তার নিজের একটা স্বাভাবিক আকারের মাঝে সে আইসা পড়ছে। এখন জিনিসটা কি জানেন? একটা খরগোশ, একটা সাদা খরগোশ, কানগুলা অনেক বড় বড়, মোটামুটি অনেক সুন্দরই লাগতেছে। তো খরগোশটা দেখে আমি আতঙ্ক হই নাই, আতঙ্ক হয়েছে আমি কোন জিনিস দেখা, এই খরগোশটা পানির উপর দিয়ে দৌড়াই দৌড়ে আমার কাছে আসতেছে। তখন আমি বুঝতে পারলাম এটা স্বাভাবিক কিছু না। সেই সময় আমি দেখলাম সেই খরগোশটা ঠিক আমার সামনে এসে দাঁড়াইলো, তাও পানির উপরে ভাসমান। এখন মোটামুটি আমি অনেকটাই ভয় পাইছি, কিন্তু অতিরিক্ত পরিমাণে আতঙ্ক হই নাই, কারণ জানি বিলে এরকম কাহিনী মোটামুটি শোনা যায়, কিন্তু খরগোশ এটা আমি শুনি নাই কখনো। তো সেই রকমই যখন খরগোশটা আমার সামনে এসে দাঁড়াইলো, তখন আমি একটা জিনিস খেয়াল করছি, খরগোশের চোখ তো মোটামুটি অনেকটা লাল থাকে, কিন্তু এই খরগোশের চোখটা একটু বেশি পরিমাণে লাল। তখন আমি তাকে বললাম, দেখো তুমি যে কাজে যাইতাছো সেই কাজে তুমি চইলা যাও, আমার কোনো রকম কোনো ক্ষতি করার চিন্তা ভাবনা করো না, আর তোমার কোনো আমি ক্ষতি করি নাই, তুমি চইলা যাও। বিশ্বাস করুন, এইটা বলার পর সেই খরগোশটা ঠিক আমার সামনে থেকে আবারও অন্যদিকে পানির উপর দিয়ে দৌড়। যাক, আল্লাহ বাঁচাইছে, জিনিসটা হয়তো ভালো কিছুই ছিল, তো তার জন্য হয়তো আমাকে কোনো ক্ষতি করে নাই। তো তারপর থেকে আমি প্রায় প্রতিদিনই যাই, কিন্তু এরকম কিছু আর দেখি নাই। তো এই ছিল ঘটনা। তো মাই ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা ভয়ের না, কিন্তু একটু অস্বাভাবিক। হয়তো বিশ্বাস হবে কি হবে না সেটা আপনাদের উপর আমি ছেড়ে দেই। কাহিনীটা একদম সত্য, আমি এবং আমার বাবা দুইজনে একসাথে শুনছি। তো এই কাহিনীটা আপনাদের কেমন লাগছে? যদি ভালোর দিক দিয়ে নেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্ত হিম করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।